মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1975 সনের 15 আগস্ট সপরিবারে হত্যা করা হয়েছে, অনেক নেতাকে হত্যা করা হয়েছে। এই কথাটা উনি এই জায়গায় আনেন, এই ওনার এই ঘোষণাতে আসে না। এটা অত্যন্ত দুঃখজনক। সংবিধান লেখা দেখতে আপনাদের নাই। আপনার অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান নূতন করে লিখন করতে হবে, নূতন করে লিখতে হবে। এটা কিন্তু ওনারা প্রথমে আমাদের কাছে উপস্থাপন করছে। সংস্কার কমিশনে আমরা কিন্তু বিভিন্নভাবে, এবং ওনারা যখন জাতীয় সংসদে হলে আমাদেরকে ডাকছিল, 3 ঘন্টা এটা নিয়ে আমাদের সাথে বাদানুবাদ হয়েছে। আমরা বলছি নূতন করে সংবিধান লেখা দেখতে আপনাদের নাই। আপনার অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা কার এজেন্ডা বাস্তবায়ন করতে আসছেন? যারা সে 48 সনকে সরাসরি 24-এর সাথে যোগাযোগ করতে চায়, মাঝখানে মুক্তিযুদ্ধ বাদ দিয়ে, স্বাধীনতা সংগ্রাম বাদ দিয়ে, ভাষা আন্দোলন বাদ দিয়ে, তারাই কিন্তু তাদের এজেন্ডা আপনারা বাস্তবায়ন করছেন। আপনারা এই নূতন করে সংবিধান লিখনের কাজ থেকে আপনারা দূরে সরে আসেন। আপনারা এই 72-এর সংবিধানের ভিত্তিতে, যেটা আমাদের সাধারণ সম্পাদক বলেছেন, যে আপনারা সেটা করতে পারেন, সংশোধন পরিমার্জন সেটা করতে পারেন প্রয়োজনে, সময়ের প্রয়োজনে। কিন্তু আপনি 72-এর সংবিধান বাদ দিয়ে দিবেন, মুক্তিযুদ্ধ বাদ দিয়ে দিবেন, স্বাধীনতা সংগ্রাম বাদ দিয়ে দিবেন, লক্ষ লক্ষ শহীদের রক্ত অর্জিত আকাঙ্ক্ষা বাদ দিয়ে আপনি 24 ধরে রাখছেন। যে 71-এর পরাজিত শক্তি এজেন্ডা বাস্তবায়নের জন্য এটা আমরা প্রতিবাদ করেছি। অনেক রাজনৈতিক দল প্রতিবাদ করেছে, প্রগতিশীল রাজনৈতিক দল, মুক্তিযুদ্ধের পক্ষে রাজনৈতিক এবং বিএনপি এটা প্রতিবাদ করেছে। তারা এর জন্য এটা সরে এসে শেষ পর্যন্ত কি করবে, এই 72-এর সংবিধানের উপরে তারা এই দোষগুলি চাপিয়ে দিচ্ছে। কাজে আমরা এটার প্রতিবাদ জানাই। উনি এক লাভে 1975 সনের 7 নভেম্বরে চলে গেছেন, কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1975 সনের 15 আগস্ট সপরিবারে হত্যা করা হয়েছে, অনেক নেতাকে হত্যা করা হয়েছে। এই কথাটা উনি এই জায়গায় আনেন, এই ওনার এই ঘোষণাতে আসে না। এটা অত্যন্ত দুঃখজনক। এবং এই ঘোষণাপত্র এক পেশে ঘোষণাপত্র। শহীদ জিয়া রহমানকে হত্যা করা হয়েছে, উনি বীরুত্তম মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার। ওনার সম্পর্কে ইয়েতে কিছু বলা নাই। ওনার হত্যাকাণ্ডের বিষয়টা ওই সংবিধান আনার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। তারপরে আরেকটা কথা বলি, ওনারা জুলাই ঘোষণাপত্র দিয়েছেন, ওনার থেকে ধন্যবাদ জানাই, এটাতে আনেন নাই। কিন্তু ওনারা যে জুলাই সনদ প্রণয়ন করেছেন, সেটাতে কিন্তু অত্যন্ত আপত্তিকর, অত্যন্ত ঘৃণিত একটা বিষয় ওনারা উচ্চারণ করেছেন। সেখানে বলেছেন যে আমাদের সংবিধানের 150 অনুচ্ছেদের 2 অনুচ্ছেদের 7ম ইয়েতে এই তফসিলে যেটা বলা হয়েছে, আমাদের স্বাধীনতার ঘোষণা, আমাদের 6ষ্ঠ ইয়েতে তফসিলে এবং 7ম তফসিলে আমাদের প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, যেটা 10ই এপ্রিল মুজিবনগরে পাঠ করা হয়েছিল, যেটার ভিত্তিতে মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল, সেইগুলি বাদ দেওয়ার কথা বলা হয়েছে। সেটা কিন্তু জুলাই সনদে বলে নাই, এটা ধন্যবাদ। কিন্তু সেটা জুলাই ইয়েতে বলা হয়েছে, কি বলে এটা, সনদে বলা হয়েছে। এটা আমরা ঘোর আপত্তি জানাই। জুলাই সনদ থেকে এইগুলি বাদ দেওয়া উচিত। তবে আমরা 24-এ যে গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে জুলাই সনদ ঘোষণাপত্রে সেটা আনুক, এটা আমরা স্বাগত জানাই। কিন্তু মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতার ঘোষণা বাদ দিয়ে, আমাদের মুক্তিযুদ্ধ প্রক্লেমেশন ইন্ডিপেন্ডেন্স বাদ দিয়ে, সেগুলি বাদ দিয়ে এটা আনা, এটা কিন্তু অত্যন্ত, আমি বলবো এটা উদ্যত। এটা ওনারা এই মানসিকতা পরিত্যাগ করুক ওনারা। আমরা এই থেকে গণফোরামের পক্ষ থেকে ওনাদেরকে আহ্বান জানাচ্ছি।